তো রোজকার মতনই রেডি হয়ে নিয়েছিলাম দোকানে যাওয়ার জন্য। দিনটা ছিল শনিবার। আর এদিকে কিন্তু ব্যাগও রেডি করে নিয়েছি। পিৎজা বক্স ছিল না বলে বর আজকে কিছু মার্কেট থেকে পিৎজা বক্স নিয়ে এসেছে। সবকিছু নিয়ে ছেলেকে টাটা দিয়ে আমরা দুজনে চলে গেছিলাম দোকানে। আমাকে দোকানে নামিয়ে দিয়ে বর চলে গেছিল ওর অফিসে। আর এদিকে আমি দোকানটা গুছিয়ে নিয়ে সমস্ত সবজিগুলো কেটে রাখছিলাম। আর তারপরে চলে আসে আমার প্রথম কাস্টমার। আর দিদি কিন্তু আমার দোকানে ভিডিও দেখে এসেছিল। তো সেই দিদির অর্ডার ছিল একটা ভেজ পিৎজা। আর সেই পিৎজাটা রেডি করতে করতে দিদির সাথে কিন্তু অনেক গল্প করেছি। আর তারপর পিৎজাটা রেডি করে দিয়ে দিয়েছিলাম। আর দোকান কিন্তু আমার একেবারেই ফাঁকা ছিল, তাই আমি কিছু পিৎজা বক্স বানাতে বসে পড়েছিলাম। আর তারপর অর্ডার ঢুকে একটা জোম্যাটো থেকে বাটার পানির পিৎজা। তো সেটা রেডি করে প্যাকিং করার সময় যে জোম্যাটো রাইডারটা এসেছিল, সেই রাইডার দাদাও নাকি আমার ভিডিও দেখে। তো সেটাই আমাকে বলছিল দূর থেকে দেখেই নাকি আমাকে চিনতে পেরেছে। আসলে সত্যি বোধহয় আমি এবার অনেকটা জনপ্রিয়তা অর্জন করতে পেরেছি। সত্যি নিজের জন্য না অনেকটা গর্ববোধ হয় এখন। যাই হোক, সেই অর্ডারটা দেওয়ার পরে আরো 4টি পিৎজার অর্ডার এসেছিল। তার মধ্যে একটা ছিল জোম্যাটো থেকে অর্ডার, 3টে ছিল একটা কাস্টমারের অর্ডার। আর সেই 3টে ছিল ক্যাপসিকাম পিৎজা। তো সবার ফার্স্টে ক্যাপসিকাম পিৎজা গুলো দিয়ে দিয়েছিলাম কাস্টমার। আর তারপর জোম্যাটোর অর্ডারটাও কিন্তু রাইডারকে দিয়ে দিয়েছিলাম। আর তারপর আরো 3টে কর্ন পিৎজার অর্ডার আসে। একটা এখানেই বসে খাবে আর দুটো কিন্তু প্যাক হবে। তবে এই দুটোই কিন্তু ছিল জোম্যাটোর অর্ডার। তো সেই অর্ডারটা রেডি করতে করতে দেখি আমার বর চলে আসে। আর এদিকে দেখি রাইডারও চলে এসেছে। তাই রাইডারের হাতে অর্ডারটা দিয়ে দিয়েছিলাম। আর তারপরে আসে একটা পনির পিৎজার অর্ডার। তো সেই পিৎজাটাও যদি প্যাক হবে তাই প্যাক করে দিয়ে দিয়েছিলাম। আর তারপর আমাদের সময় হয়ে যায় বাড়ি যাওয়ার। আর তাই আমরা দোকান বন্ধ করে চলে গেছিলাম বাড়ি।